রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হবে যে বিভিন্ন পরীক্ষায় আসে বর্ণ সম্পর্কে এবং ধ্বনি সম্পর্কিত বিষয়ে। আমরা দেখব যে বিভিন্ন পরীক্ষায় আসে যে এটা কোন বর্ণ, এটা কোন ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ। আমরা তাহলে হচ্ছে যে দেখব কীরকম। এই যে একটা প্রথমে যেটা আছে এটার নাম হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, তারপর মহাপ্রাণ, তারপরে আবার অল্প প্রাণ, তারপর হচ্ছে অল্প প্রাণ, আবার মহাপ্রাণ, তারপরে আবার অল্প প্রাণ। তাহলে আমরা যদি মনে রাখি যে অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, তাহলে হচ্ছে যে অনায়াসে মুখস্থ থাকবে। তাহলে আমরা কি করব, যে এই লাইনে যেগুলো আছে সেগুলো অল্প প্রাণ, এই লাইনে মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ। তাহলে এরকম করে যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই মনে থাকবে। আর হচ্ছে যে যদি বলা হয় যে অঘোষ এবং ঘোষ, এই যে দুই লাইন আছে এইটা আর এটা মিলে হচ্ছে অঘোষ, আর যে এই দুই লাইন আছে সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। আর এই লাইনে যেটা আছে এগুলো আবার নাসিক্য ধ্বনি বলে, মানে এই যে উ, ইয়, ন, ন, ম, এই পাঁচটাকে নাসিক্য ধ্বনি বলে। আমরা তাই মনে রাখবো যে এই পাঁচটা নাসিক্য ধ্বনি। তবে নাসিক্য ধ্বনি এই পাঁচটা যদি কোনো পরীক্ষায় আসে যে 7টা থাকে, 5টা যদি না থাকে তাহলে নাসিক্য ধ্বনি কিন্তু 7টা হবে, আর যদি নর্মালি 5টা থাকে তাহলে 5টা হবে। তাহলে আমরা দেখলাম যে এটা অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, আর এই দুইটা মিলে হচ্ছে নাসিক্য, আর এটা এই দুইটা মিলে হচ্ছে ঘোষ, আর এই দুই লাইন মিলে হচ্ছে অঘোষ। আর আমরা এই লাইন পর্যন্ত দেখব যে কি নাসিক্য ধ্বনি। এখন ক থেকে ম পর্যন্ত, এই যে ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শ ধ্বনি, স্পর্শ ধ্বনি। ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শ ধ্বনি। আর স্পর্শ ধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। স্পর্শ ধ্বনির সংখ্যা কতটি? 25টি। তাহলে আমরা দেখলাম যে ক থেকে ম পর্যন্ত স্পর্শ ধ্বনি। তারপর দেখা যাক এই যে অন্তস্থ জ কি আছে, অন্তস্থ জ। আচ্ছা, তারপরে এদিকে আসি। যদি এই লাইনের বর্গগুলো বলা হয়, এটা কিন্তু ক বর্গ। এই লাইনের গুলো কি কি বর্গ? ক বর্গ। তাহলে ক, খ, গ, ঘ, ঙ, এই লাইন হচ্ছে ক বর্গ। প্রথম বর্গটাকে ধরে বর্গ করতে হবে। তারপরে এই লাইনেরটা হচ্ছে ছ বর্গ, আর এই লাইনেরটা হচ্ছে ট বর্গ, আর এই লাইনেরটা হচ্ছে ত বর্গ, আর এই লাইনেরটা হচ্ছে প বর্গ। তাহলে আমরা যদি দেখা যায় যে ক এটা কোন বর্গ, ক বর্গ। যদি উ বলা হয়, এই উ যদি বলা হয় যে এটা কোন বর্গ, তাহলে আমাদের জানতে হবে যে এটা প্রথম অক্ষর যেটা আছে এই ক, এটা হচ্ছে যে ক বর্গ। তারপরের লাইনে চ বর্গ, ট বর্গ, ত বর্গ, তারপরে প বর্গ। এগুলো হচ্ছে যে বর্গ হিসেবে পরিচিত। তারপরে যদি আসে আবার যে এই ক কোন ধ্বনি, খ কোন ধ্বনি, তারপরে প কোন ধ্বনি, দ কোন ধ্বনি, তখন হচ্ছে যে এটা হচ্ছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি এই লাইনের যেগুলো আছে এইটা হচ্ছে যে কণ্ঠধ্বনি, কণ্ঠ থেকে উচ্চারণ হয়। আর এটা হচ্ছে তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি। তারপরে হচ্ছে এটা মূর্ধা ধ্বনি, এটা হচ্ছে মূর্ধা ধ্বনি।
এটা হচ্ছে দন্ত ধ্বনি, এটা দন্ত থেকে উচ্চারণ হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে ওষ্ঠধ্বনি। তাহলে ক থেকে ম পর্যন্ত যে লাইনটা আছে সেটা হচ্ছে যে কণ্ঠধ্বনি, তারপরেরটা হচ্ছে তালব্য ধ্বনি, তারপরের লাইন হচ্ছে যে মূর্ধাধ্বনি, তারপরে হচ্ছে দন্তধ্বনি, তারপরে হচ্ছে ওষ্ঠধ্বনি। তাহলে হচ্ছে যে ক থেকে ম পর্যন্ত এই অক্ষরটা গেল। তারপরে হচ্ছে যে তাহলে ক ক যে নিচের লাইনগুলো আছে এই 25টা অক্ষর আগে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে অল্প প্রাণ। পরেরটা হচ্ছে যে কি মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ। তারপরে এই দুটো মিলে এই ম পর্যন্ত কিন্তু হচ্ছে, ম পর্যন্ত আলোচনা হচ্ছে আপাতত। এই দুই লাইন মিলে হচ্ছে অঘোষ, এই দুই লাইন মিলে হচ্ছে ঘোষ, আর এই লাইন মিলে হচ্ছে নাসিক্য ধ্বনি। তাহলে আমরা এইটা অন্তত বুঝলাম। তারপর হচ্ছে যে এইটা অন্তত আমরা বুঝলাম। তারপরে দেখি অন্তস্থ জ র ল তালে বর্ষ, এটা অন্তস্থ জ র ল, অন্তস্থ জ র ল, আর হচ্ছে যে ব, এটা হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ অন্তস্থ বর্ণ। তাহলে অন্তস্থ বর্ণ হচ্ছে যে 4টি, আর যদি বলে ধ্বনি, অন্তস্থ ধ্বনি হচ্ছে 3টি। অন্তস্থ বর্ণ হচ্ছে 4টি আর ধ্বনি হচ্ছে 3টি। তারপর এগুলো আছে দেখি, ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র। ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র হচ্ছে এটা তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনি। আর হচ্ছে যে বয় বিন্দু র হচ্ছে কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি। আর তারপরে হচ্ছে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এগুলো হচ্ছে হ, এগুলো হচ্ছে উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনি। তারপর কি আছে, তারপর হচ্ছে যে অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি, পরাশ্রয়ী ধ্বনি। কারণ এগুলো স্বাধীনভাবে উচ্চারণ হতে পারে না, এগুলো হচ্ছে যে পরের উপর আশ্রয় করে উচ্চারণ হয়। আর সবসময় দেখবো যে চন্দ্রবিন্দু আছে না, এই চন্দ্রবিন্দু স্বরবর্ণের সাথে যুক্ত হয়, স্বরবর্ণের উপর বসে। চন্দ্রবিন্দু কোথায় বসে? স্বরবর্ণের উপরে বসে। তারপরে আমরা দেখব যে এখন আর একটা টেকনিক আমরা দেখব, যে একটা এরকম একটা কি টানবো, লাইন টানলাম, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম, এখানে লিখলাম অঘোষ, আর নিচে লিখলাম ঘোষ, এখানে অল্প প্রাণ, আর এখানে দিলাম মহাপ্রাণ। এখন আমরা যদি এইভাবেও হচ্ছে যে অক্ষরগুলো কি করি, নির্ণয় করি, যে ধরা যাক যে অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ এগুলো মনে পড়তেছে না, তাহলে এরকম একটা যদি আমরা কি করি, চতুর্ভুজের মতো 4 কোণা একটা ঘর আঁকি এবং সেখানে যদি একটা অক্ষর দেই, ধরা যাক দ, দ অক্ষরটি অল্প প্রাণ, দ ধরা গেল দ, এইদিকে ধ, এইদিকে হচ্ছে যে
এইদিকে গ, ধরা যাক যে গ কোন ধ্বনি বা কোন বর্ণ, দেখা যাক 1 2 3, গ কোথায় আছে? এই 3 এ আছে। গ কয় নম্বরে আছে? 3 নম্বরে আছে। তাহলে 3 নাম্বার যদি বলা হয়, দেখা যাক এটা কি অল্প প্রাণ, তাই না? 3 নাম্বার কি প্রাণ? অল্প প্রাণ। এই যে এখানে অল্প প্রাণ, এখানে ঘোষ, এই যে এর মধ্যে পড়ছে, 3 নম্বরে পড়ছে। তাহলে গটা যদি 3 নম্বরে আমরা বসে দেই, তাহলে কি হয়ে যাবে? এটা অল্প প্রাণ এবং কি আছে? ঘোষ। এই যে ঘোষে আছে। যদি তারপরে কি হচ্ছে ছ, ছ হচ্ছে কি 2 নম্বরে আছে। ছ কয় নম্বরে আছে? 2 নম্বরে আছে। এখন যদি বলা হয় যে ছ কোন ধ্বনি, তাহলে কি হবে? এই যে অঘোষ। এই যে কি আছে? অঘোষ। অঘোষের ঘরে কিন্তু আছে। এবং যদি বলা হয় যে এটা অল্প প্রাণ না মহাপ্রাণ, এটা কি আছে? মহাপ্রাণে আছে। এই যে মহাপ্রাণে আছে, মহাপ্রাণের ঘরে আছে। তারপরে দেখা যাক পরেরটা অক্ষর নেই, ঢ। ঢ কয় নম্বরে আছে? 1 2 3 4, ঢ আছে এই 4 নম্বর। ঢ কয় নম্বরে আছে? 4 নম্বরে আছে। ঢ আছে কয় নম্বরে? 4 নম্বরে আছে। যদি বলা হয় যে 4 নম্বরে এই ঢ কোন ধ্বনি, দেখা যাক ঢ কোন ধ্বনি। ঢ ঢ কোন ধ্বনি হচ্ছে? ঢ হচ্ছে যে কি? ঘোষ ধ্বনি। এই যে ঘোষ ধ্বনিতে আছে কিন্তু ঢ, এই যে এইদিকে আর এই দিকের মধ্যে ঘোষ ধ্বনি আছে। তারপরে অল্প প্রাণ না মহাপ্রাণ? এই যে মহাপ্রাণ। এই যে মহাপ্রাণ এখানে আছে। তাহলে আমরা এভাবেও যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে হচ্ছে যে আমরা কি পাবো? তাহলে প্রথমে আমরা কি শিখলাম যে ক থেকে ম পর্যন্ত যেটা আছে স্পর্শ ধ্বনি, এই স্পর্শ ধ্বনি কিন্তু 25টা। এই স্পর্শ ধ্বনি কতটা? 25টা। আর যদি বর্ণ বলা হয়, স্পর্শ বর্ণ কতটি? স্পর্শ বর্ণ হচ্ছে 23টি। স্পর্শ বর্ণ কয়টি? 23টি। কারণ এই যে ইয় আর মূর্ধন ন ন, এটা হচ্ছে যে এই স্পর্শ ধ্বনির মধ্যে পড়ে না। কিন্তু বর্ণ যদি বলে যে স্পর্শ বর্ণ কয়টি, তাহলে কিন্তু হবে কয়টি? স্পর্শ বর্ণ, বর্ণ উচ্চারণ একটা মানে অক্ষরটা কম, শব্দটা কম, এখানে হচ্ছে যে 25টি। আর ধ্বনি যখন বলবে তখন কি হচ্ছে? তখন ধ্বনি হচ্ছে যে 3টি হবে। তাহলে তারপরে আমরা যদি আবারও দেখি যে মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার? 3 প্রকার। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ, মাত্রার উপর ভিত্তি করে বর্ণ 3 প্রকার। 3 প্রকার। একটা হচ্ছে যে পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা আর হচ্ছে মাত্রাহীন। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। আমরা জানি বর্ণ আছে কতটা? 50টা আছে। এর মধ্যে হচ্ছে যে মাত্রা, মানে মাত্রা হচ্ছে যে এই যে এখানে যে এই টানটা দেওয়া হয়েছে, এটাকে বলে মাত্রা। আর এটা কিন্তু পূর্ণ মাত্রা, এ টু জেড আছে, এটা কিন্তু অর্ধমাত্রা, এটা কিন্তু সম্পূর্ণটা নাই, এটা হচ্ছে অর্ধমাত্রা। আর এই যে এখানে কিন্তু কোনো মাত্রা নেই, উপরে কোনো মাত্রা নেই। এটাই হচ্ছে যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা আছে 32টি, অর্ধমাত্রা, অর্ধমাত্রা আছে 8টি, আর মাত্রাহীন আছে 10টি। আমরা দেখব যে পূর্ণমাত্রা সবচেয়ে বেশি আছে 32টা। আর অর্ধ, অর্ধ বানান করতে অ আসে, আর 8 বানান করতে সরে আসে। তাহলে কি হয়? স্বর আসে, তাহলে হচ্ছে যে অর্ধ কি একটু কম আছে। অর্ধ মানে অর্ধেক, অর্ধেক, অর্ধেক মানে কম, অর্ধ 8। আর হচ্ছে মাত্রাহীন হচ্ছে যে 10টা। এখন আছে অল্প প্রাণ, অল্প প্রাণ আর মহাপ্রাণ যেসব আছে, যেগুলোতে কি আসে যে উচ্চারণ করতে বাতাস কম আছে, সেগুলো হচ্ছে যে অল্প প্রাণ। আর যেগুলো উচ্চারণ করতে বাতাস বেশি আসে, সেগুলো হচ্ছে মহাপ্রাণ। বাতাস কম, বাতাস কম হলে অল্প প্রাণ, আর বাতাস বেশি হলে মহাপ্রাণ। তারপরে হচ্ছে যে অঘোষ আর ঘোষ। ঘোষ হচ্ছে যে যেগুলো হচ্ছে যে উচ্চারণ করতে স্বরতন্ত্র বাধাপ্রাপ্ত হয়, মানে হচ্ছে যে বাধাপ্রাপ্ত। আর অঘোষ যেগুলো ধ্বনি হচ্ছে, সেগুলো ধ্বনি স্বাধীন, এগুলো উচ্চারণ করতে কোনো বাধাপ্রাপ্ত হয় না। তাহলে
আর আমরা আরো একটা টেকনিক দেখতে পারি, যেসব বর্ণ উচ্চারণে বাতাস কম আসে সেটা অল্প প্রাণ, আর যেটা উচ্চারণে বাতাস বেশি আসে সেটা মহাপ্রাণ। যেমন এমন করব, আমরা এমন করার পরে যদি ক উচ্চারণ করি ক, তাহলে বাতাস কম আসে। আর যদি এরকম খ উচ্চারণ করি দেখবেন যে বাতাস বেশি আসে, মানে উষ্ণ বাতাসটা বেশি আসবে। তাহলে হচ্ছে যে এরকম করেও আমরা অল্প প্রাণ মহাপ্রাণ হচ্ছে যে নির্ণয় করতে পারবো। সবাই বিষয়টি বুঝতে পেরেছেন? যদি এই ভিডিওটা দেখে কোনো উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে এই প্রত্যাশা জানিয়ে ধন্যবাদ।